ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, এর ফলে স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যয়, অর্থনৈতিক প্রতারণার হাত থেকে তারা মুক্তি পেয়েছেন এবং আমাদের ডিবিটি ব্যবস্থার মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে অধিকাংশ সামাজিক কর্মসূচি সহ তাদের যে অধিকার, সেই অধিকার কার্যকর হয়েছে একটি স্বচ্ছতার ব্যবস্থার মধ্য দিয়ে। উৎপাদন এবং কর্মসংস্থান, আত্মনির্ভর ভারত, এক্ষেত্রে মার্চ 2026 পর্যন্ত প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ যোজনায় 20 লাখ কোটি টাকারও বেশি রেকর্ড বিক্রি নথিভুক্ত হয়েছে। পিএলআই যোজনার সবচেয়ে বড় সাফল্য, এটি আমাদের দেশের যুবকদের জন্য 12 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি এনেছে। গত 1 দশকে মেক ইন ইন্ডিয়া, উৎপাদন ভিত্তিক সাহসী সংস্কার, দূরদর্শী নীতিকে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। ভারতে ইলেকট্রনিক উৎপাদন 2014-15 যেখানে 1.9 লাখ কোটি টাকা ছিল, সেটা বেড়ে আমাদের 24-25 অর্থবর্ষে 11.3 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম 1.6 লাখ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি সহ 12টি প্রকল্প মঞ্জুর করেছে ভারত সরকার এবং মেক ইন ইন্ডিয়া চিপ পুরো বিশ্বকে শক্তি দেবে। ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ। যেখানে 2014 সালে আমরা 90% মোবাইল আমদানি করতাম, আমাদের মোবাইল উৎপাদনে 163 গুণের অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে। যেখানে 300টির বেশি ইউনিট কাজ করছে, যা 2014-তে মাত্র 2টি ইউনিট ছিল। এই রকম স্টার্ট আপ সংস্কৃতি ও পরিবেশ, সেক্ষেত্রে সহ প্রতিটা ক্ষেত্রে আপনারা যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ দ্রুত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এবং বিশ্বগুরুতে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গেছে। 50% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্ধারিত সময়ে 5 বছর আগেই অর্জন করেছে। ভারত এখন পর্যন্ত অজীবাশ্ম জ্বালানি উৎস থেকে মোট 283.46 মেগাওয়াট ক্ষমতা স্থাপন করা হয়েছে। নবীকরণযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি স্থাপিত ক্ষমতার দিক থেকেও ভারত বৈশ্বিক স্তরে 4র্থ স্থানে রয়েছে। সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং উন্নয়ন ভারতের সংকল্প। সেই জন্য আমরা যে মূল আধার, সেক্ষেত্রে বলেছি বিকাশ ভি বিরাসত ভি, এবং এই উন্নয়ন এবং ঐতিহ্য দুয়ের মেলবন্ধনে 500 বছরের প্রতীক্ষার পর অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের বিশাল এবং দিব্য মন্দির নির্মাণ হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির করিডর, উজ্জয়িনীতে শ্রী মহাকাল লোকের নির্মাণ, কেদারনাথ ধামের গৌরবময় পুনর্নির্মাণ কোটি কোটি ভারতীয় আস্থার সম্মান বাড়িয়েছে। এই বছরে আমাদের বুদ্ধ সার্কিট এবং রাম সার্কিটের সুপরিকল্পিত উন্নয়ন করা হয়েছে এবং প্রসাদ যোজনার অধীন 1700 কোটি টাকারও বেশি ব্যয় করে তীর্থক্ষেত্রগুলির খোলনলচে বদলে দেওয়া হয়েছে। 2014 থেকে শুরু হওয়া এই উন্নয়ন ও বিশ্বাসের যাত্রা থামার নয়। 12 বছর আমাদের এই সেবা ও সুশাসন দেশের প্রতিটি দরিদ্র, কৃষক, যুব, নারীর জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। এখন বিকশিত ভারতের সংকল্পে সাথে জনকল্যাণ ও ক্ষমতায়নের ধারা অবিরাম বয়ে চলেছে। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একজোট হয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ, উন্নত ভারত গঠনের আমাদের যোগদান এবং অবদান রাখি। 140 কোটি দেশবাসীর বিশ্বাসের জয়। এই বিশ্বাসই আমাদের 2047 সালে
বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে আমরা সফল হব, এটাই আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল। মাননীয় মোদীজির কার্যকালে এমন অসংখ্য বিষয় রয়েছে, এমন অসংখ্য তথ্য ডাটা রয়েছে, যা আমরা দিতে যদি সম্পূর্ণভাবে সুযোগ পাই বা শুরু করি 24 ঘন্টাও পেরিয়ে যাবে। তাই মূল বিষয়বস্তুগুলি আমরা আপনাদের কাছে রাখলাম। প্রদর্শনীতে খানিকটা বিস্তারিতভাবে তথ্যগুলি রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার মিডিয়া সেন্টার থেকে এই সংক্রান্ত মুদ্রিত প্রিন্টেড কপি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হবে। সেখানে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। 14 সালের অবস্থা আর আজ 26 সালের বিশ্বগুরু হতে চলা ভারতবর্ষের বর্তমান অবস্থা। আমাদের লক্ষ্য একটাই, 2047 বিকশিত ভারত। এই লক্ষ্য নিয়েই প্রতিটি দেশবাসী কাজ করবে, পশ্চিমবঙ্গবাসী কাজ করবে। এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। 1 মাসেরও কিছুটা বেশি সময়কালের এই সরকার মোদিজির নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি অন্য রাজ্যগুলো সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা সুযোগে আমরা অন্তর্ভুক্ত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের ক্ষেত্রে তার ঐকান্তিক হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটা দপ্তরের মন্ত্রীরা এখানে আসছেন, আমরাও দিল্লিতে যাচ্ছি। নানা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তারকেশ্বরে আসবেন। সেখান থেকেও দেশ এবং রাজ্যের উন্নয়নের নানা কর্মসূচি তার হস্তে আমরা উদ্বোধন করব, এই অপেক্ষায় আমরা আছি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।